এই ফজু বাংলা বক্তব্য দিয়েছে যে ডক্টর ইউনূস সব পথ হারিয়ে ফেলে 12 ঘন্টা পেলনোত্তরে যুক্তরাজ্যে গেছে তারেক জিয়ার কাছে পথ নেওয়ার জন্য। যেই ডক্টর ইউনূস গেল টাকা ফিরিয়ে নেওয়ার জন্য, ও বলতেছে পথ নেওয়ার জন্য। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আমরা বলতে চাই আর পাগলা ব্যারাম যদি বেশি হয় একে পাবনা নিয়ে যাইয়া পাগলা গারদে চিকিৎসা করা দরকার। ম্যাডাম খালেদা জিয়া তার দলের নেতাদের বলেছে ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইও না, তোমাদের দাবি থাকলে আলোচনা করে মীমাংসা করো। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আপসীন দেশ নেত্রী, তিনি যে দেশনেত্রী এটাই হলো তার প্রমাণ। দেশের মানুষের ভাব বুঝেছে, তার কারণ ডক্টর ইউনূসকে কোনো দল ক্ষমতায় বসায় নাই। আচ্ছা বলুন তো, ইউনূস কি নিজে নিজে ক্ষমতা গ্রহণ করেছে না আমরাই তাকে ক্ষমতায় বসাইছি? বিএনপি জামাত যত পার্টি বাংলাদেশে আছে সবাই মিলে ধরে এনে ক্ষমতায় বসে দিয়েছি। ও তো সুতরাং তার বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নাই। দাবি থাকলে আলোচনা করব, বিভেদ করে স্বৈরাচারদেরকে আমরা সুযোগ দিতে চাই না। তারেক জিয়াকে বলতে চাই, আপনি আমাদের বগুড়ার কৃতি সন্তান, এই সমস্ত সেভেন্টাল টেন্টাল পাগলাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এরা যদি থাকে নিজেরাও ধ্বংস হবে, দলটাকেও ডুবিয়ে ছাড়বে। আমরা নিজেরা বিভেদ করব না, একতাবদ্ধভাবে জাতীয় ঐক্য গঠন করতে হবে। স্বৈরাচারীর মতো আর আমরা ব্যবহার করব না। স্বৈরাচারী করে একদল পালিয়ে গেছে, আবার যারা নতুন স্বৈরাচার হবে তাদেরকেও পালাতে হবে। গভীর মনোযোগ। ডক্টর ইউনূস যদি ক্ষমতা গ্রহণ না করত, ওই ভারতের দাদাবাবুরা কম ষড়যন্ত্র করেনি। ইউনূসের জায়গায় অন্য কেউ হলে 3 মাসের মধ্যে ষড়যন্ত্র করে স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ঢুকে দিত। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি পাকা খেলোয়াড়। নরেন্দ্র মোদী ওই চাওয়ালা ধুতি পরা হার মানতে বাধ্য হয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে কেউ পারেনি, কেউ পারবে না, তিনি বিশ্বমানের খেলোয়াড়। তাহলে আসেন বলতে চাচ্ছিলাম, রসুলের সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাহ কি কায়েম করতে হবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। চিৎকার করে বলেন তো দেখি, দলটার নাম কি? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান বোঝার চেষ্টা করবেন, নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করা শুরু করলেন। নবীজির দল নিয়ে, নেতা কর্মী নিয়ে কাজ করা শুরু করে দিলেন। কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, নবীজি 23 বছরের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ গুদারপাড়া মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, তারপরে জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলেন, এই কোরআনটা পাওয়ার পরে নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। চিৎকার করে বলেন তো দেখি, ভাগ কয়টা? আরো জোরে বলেন। 17 থেকে 40 এই হলো 23 বছর, আবার 40 থেকে 63 আবার হলো 23 বছর। নবীজি আগের 23 বছরের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বুঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, তারপরে জমিনে শান্তি কায়েম করতে পারেনি, তার দল ব্যর্থ হয়েছে। তার মানে বোঝা গেল, নবী হয়ে যদি তার দল দিয়ে
কোরআন না থাকার কারণে শান্তি কায়েম করতে না পারে। এখান থেকে শিক্ষা ধারায় এই বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, আমরা নামাজের ফরজ মানি, হজের ফরজ মানি, যাকাতের ফরজ মানি, জিকিরের ফরজ মানি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ফরজকে মানতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুসলমানদের ভেতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? কয় কর্মসূচি? আরো জোরে বলেন। এ ভালো করে বোঝেন, এই 4 কর্মসূচি যদি বিএনপি দল বলে ক্ষমতার যাওয়ার পরে এই 4 কর্মসূচি আমরা বাস্তবায়ন করব, কোরআন দিয়ে দেশ চালাবো, আগামীকাল থেকে আমরাও বিএনপি করব। এই কথা বল না। জামাত যদি বলে আমরা কায়েম করব, আমরা জামাত করব। জাতীয় পার্টি যদি বলে আমরা কায়েম করব, আমরা জাতীয় পার্টি করব। তার কারণ আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা মূলত আল্লাহর কোরআনের ক্ষমতা চাই। জোরে বলেন কার ক্ষমতা চাই? কে রে? জামাতক দিয়েই বাংলাদেশে কোরআন কায়েম করা লাগবে, এটা কোরআনে লেখা আছে। ভালো করে বুঝেন, আমরা কোনো দলের ক্ষমতা চাই না। কিসের ক্ষমতা চাই? আর কোরআনের ক্ষমতা যারা চাই তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরজ। তাদের পক্ষে থাকা কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা রাখতে বলে এ পৃথিবীর মানুষেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেব। এই জমিনের ভেতরে যারা কোরআন মানবে না এই মানুষগুলোদেরকে এই দুনিয়ার ভেতরে অশান্তি দান করবে কে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী,
আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানি ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া গোদারপাড়া বাজারেও এসেছে। এখন বলুন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে আপনাদের বগুড়া জেলার যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি সব আলেমদেরকে ডেকে বলা হচ্ছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে এই কথা কোন হবে? আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে। নামাজ কত? হ্যাঁ না, কোনো বহু টাইম আছে তো, এত ব্যস্ত লাগবে না, বসো। এ সেক্রেটারি সাহেব চলবে? আপনি সেক্রেটারি না, সভাপতি? আপনি মসজিদের সভাপতি? আলহামদুলিল্লাহ, সভাপতিও আছে, সেক্রেটারিও আছে, কেউ তো পালাই নাই। কথা কর না, আলোচনা চলছে চলছে। তাহলে আমার দিকে লক্ষ্য করেন, চিৎকার করে বলেন, হুজুরদের ফু দিয়ে পানি পরিষ্কার হবে? পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। জোরে বলেন কি ভবন? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, স্বামীর আইন, বইয়ের আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন সংসদের মধ্যে ঢুকায়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, পৃথিবীর তন্ত্র মন্ত্রকে বিদায় করে দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসতে পারে? আরো জোরে বলেন, পারে? আজকের আলোচনার মেইন সাবজেক্ট কয়টা জিনিস কাকড়ে ধরতে হবে? আরো জোরে বলেন। এক নম্বর নাম কি? আরো জোরে বলেন। আর দুই নম্বর রসুলের সুন্নাহ। দুই নম্বর রসুলের, হ্যাঁ, এই দুইটা বিষয়কে নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন আমরা নবীকে কেমনে অনুসরণ করব? নবীর মিশন এবং ভীষণ কি ছিল? নবীকে নবী হিসেবে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গায় একই বক্তব্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নবীকে এই পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছি, শুধু নামাজের জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু যাকাতের জন্য নয়। নবীকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের উপরে যেন তিনি কোরআনকে বিজয় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর দায়িত্ব সব কিছুর উপরে কাকে বিজয় করা? এখন নবী তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর নবী রাসূল আসবে না।
আমরা হলাম নবী গুণের উম্মাত। নবী গুণের উম্মাত হিসেবে আমাদেরও মূল দায়িত্ব কি? আমার কথা কি এখনো বোঝেন নাই? নবীর দায়িত্ব ছিল কোরআন বিজয় করা, তাহলে নবীর উম্মাত হিসেবে আমাদেরও মূল দায়িত্ব হলো কি? বিজয়ের আন্দোলন করা। আর একটা বিষয় পরিষ্কার করার পরে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে সুন্দর করে বাসর ঘরের মধ্যে চলে গেছে। ওই বাসর ঘরের মধ্যে যখন তিনি ফুলসজ্জার আটটা পার করতেছিল, ওই বাসর ঘরের ভেতরে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের ভেতরে ওই বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে তিনি কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে কূপের মধ্যে থেকে মগের মধ্যে পানি উত্তোলন করার পরে পানিটা যখন তিনি শরীরের মধ্যে ঢালবে, আবার কে যেন চিৎকার করে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই পানির মগটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে নতুন বউটাকে বাসর ঘরে রেখে ওই তরোয়ালটা নিয়ে তিনি ওই উহুদের ময়দানে দৌড়ানো শুরু করে দিলেন। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করো। নতুন বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে ওই তরোয়াল নিয়ে তিনি ওদের ময়দানে দৌড়ানো যখন শুরু করলেন পেছন দিক থেকে, নতুন বিবিটা আস্তে করে তার পেছন দিক থেকে কাপড় ধরে টান মেরেছে। ওগো প্রাণের স্বামী, আপনি তো জিহাদের ময়দানে চলে যাবেন, আপনি তো যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই গো প্রাণের স্বামী, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে অপবিত্র শরীরটা নিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে যাবেন জানতে যায়। ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, জিহাদ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই, তবে আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি একটু গোসল করে জিহাদের ময়দানে রওনা হয়ে যায়। হানজালা ডাকতে বলে ও প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই আর গোসল করতে করতে আমার যদি সময়টা বেশি লেগে যায়, আর যদি সময় বেশি লাগার কারণে ওই মুসলমানদের নবী উহুদের বান্দরে ওই জালিমের জুলুমের আঘাতপ্রাপ্ত হয়ে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে এই হানজালা তুমি কি করলা, বাসর ঘরের মধ্যে কেমনে তুমি সময় পার করলা, আর মুসলমানদের নবী উহুদের বান্দরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, এমন প্রশ্ন আল্লাহ যদি আমার কাছে করে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এ বগুড়া গুদার পাড়া মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা শোনার পরে তার স্ত্রী তার স্বামীটাকে ছেড়ে দিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলটা বাদ দিয়ে চলে গেলেন উহুদের প্রান্তরে।
যার পরে লক্ষ্য করে দেখে ওই ওদের বন্ধুরে যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালাও যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে ফজর নামাজের আজান হয়ে গেল, কিন্তু হযরত হানজালা ফজর নামাজটা পড়তে পারলেন না। তার কারণ তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, এক নয় দুই নয় তিন ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন তো দেখি কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিকে ফরজ গোসল বাকি রেখেছে, আর একদিকে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হানজালা আঘাত করতে করতে কয়েকজন জালেমের বাচ্চাদেরকে এই জমিনের মধ্যে থেকে বিদায় করে দেওয়ার পরে আসর নামাজের পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই পিছন দিক থেকে একটা জালেম আসার পরে হানজালার কাঁধের ভেতরে তরোয়ালটা যখন আঘাত করে ফেললেন, হযরত হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। একদিকে দেহ পড়ে গেলেন, আর একদিকে কাল্লা পড়ে গেলেন। হযরত হানজালা বাসর ঘরের ভেতর থেকে উহুদের ময়দানে যাওয়ার পরে শাহাদাতের নজরানা পেশ করে শাহাদাত বরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত হানজালা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। শুধুমাত্র নবীজির সাহাবী হানজালা নয়, ওদের বন্তরে এক নয় দুই নয় নবীজির ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। চিৎকার করে বলা যাবে কি কতজন? আরো জোরে বলেন। আজকেও যারা হজ উমরা করার জন্য মদিনার মধ্যে চলে যাবে, ওই মদিনায় গেলেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবে ওই মদিনার শহরের পাশে উট পাড় যেই জায়গার ভেতরে আছে, উট পাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবর দিয়ে রাখা হয়েছে। চতুর্দিক থেকে ঘেরাও করে প্রাচীর দিয়ে রাখা হয়েছে। ৭০ জন সাহাবীর কবর একই জায়গার মধ্যে আছে। আমার নবী বড় দয়া করে মা করে কান্না করে করে ভালোবেসে বেসে আমার নবীজি নিজে হাতে ওই ৭০ জন সাহাবীকে নিজের হাতে কবরস্থ করে রেখেছে। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি ওদের প্রান্তরে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই যে মদিনা শরীফের মধ্য থেকে, মদিনা শহরের মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পর হাউমাউ করে কান্না করে করে উট পাহাড়ের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতে মেহেদি পরা, পায়ে মেহেদি পরা, নতুন জামা পরে উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে আসে। নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে এসেছে। নবীজি আস্তে করে যাওয়ার পরে ওই মেয়েটিকে ডাক দিয়ে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে চায়। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার দূর সম্পর্কের চাচা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ওগো নবী আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আমাকে বিয়ে করে দিয়েছিলেন? আপনার চাচা সাহাবী হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, কিন্তু গভীর রজনীতে কে যেন ডেকে 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 বলে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের ভেতরে আমাকে রেখে বাসর ঘর থেকে বের হয়ে চলে এসেছে। ওগো নবীজি ভুল বুঝবেন না, মন খারাপ করবেন না। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী কিছুক্ষণ আগে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। মনের মধ্যে কষ্ট নেবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি কান্না করি না। আমার মনের মধ্যে কোনো টেনশন নাই, আমার মনের মধ্যে কোনো পেরেশানি নাই রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি